আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তৈরি করে দেখাচ্ছি মজাদার পুডিং রেসিপি। যারা আগে কখনো তৈরি করেননি অথবা চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, রেসিপিটি A to Z শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি তৈরি করে নিতে পারবেন খুব সহজে মজাদার পুডিং রেসিপি। প্রথমে হাঁড়িতে দুধ নিয়ে নিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ দুধ, আধা কেজি থেকে বেশি। দুধ জাল দিয়ে নেড়েচেড়ে ঘন করে নিচ্ছি। দুধ যত ঘন করে নেবেন পুডিংয়ের টেস্ট ততটাই ভালো হবে। আপনারা চাইলে ঘন নাও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা মিষ্টির টেস্টটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে দিবেন, কম বেশি দিতে পারেন, সমস্যা নেই। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা সময় নিয়ে গলে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিব, ভালোভাবে মিক্স করে নিব। ফেটিয়ে নেওয়া শেষ। এই ফাঁকে দুধটা ঠান্ডা হতে হতে ক্যারামেলটা তৈরি করে নিব। চুলায় একটা বাটি বসিয়ে দিলাম। এই বাটিতেই আমি পুডিংটা বসাবো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ পানি। একদম লো হিটে ক্যারামেলটা সেট করে নেব। কিছুটা কালার হয়ে আসলে বাটিটা ঘুরিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। আপনারা আলাদা কড়াইতেও তৈরি করে নিতে পারেন। এবার মিক্স করা ডিমে ঘন করা ঠান্ডা দুধ ঢেলে নিচ্ছি। ছেঁকে নিতে হবে, তা না হলে দানা দানা থেকে যাবে। এবার বলে দিই, 1 কেজি দুধের জন্য 6টা ডিম, বড় সাইজের হলে 5টা ডিম, আধা কেজি দুধের জন্য 3টা ডিম। এইদিকে বাটিতে ক্যারামেলটা সেট হয়ে গেছে। এবার ডিম দুধের মিশ্রণটা বাটিতে ছেঁকে নিয়ে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। ভাঁজ করা একটা কাপড় দিয়ে নিচ্ছি। কাপড়ের উপর বাটিটা বসিয়ে দিচ্ছি। কাপড়টা দেওয়ার কারণ বাটিটা যাতে নাড়াচাড়া না করে। এবার পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণ বাটির অর্ধেক। খেয়াল রাখতে হবে যেন উপরে না চলে আসে, তাহলে বাটিতে পানি চলে যাবে। এবার উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার ছিদ্রটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি। কুক করে নিব প্রায় 20 থেকে 25 মিনিট। ফিরে আসছি 25 মিনিট পর। আমি মাঝে একবার চেক করে নিয়েছিলাম। 25 মিনিট পর আমার পুডিং রেডি। একটা কাঠি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম ক্লিন এসেছে। এবার পুডিংটা চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে তারপর রেখে দেব ফ্রিজে 2 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য। 2 ঘন্টা পর আপনাদের পরিবেশন করে দেখাবো। ফিরে এলাম প্রায় 1.5 ঘন্টা পর। ফ্রিজ থেকে পুডিংয়ের বাটিটা নামিয়ে এনেছি। পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার খুব সাবধানে একটা ছুরি দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নিব। একটা প্লেটে নিয়ে নিব। হালকাভাবে ট্যাপ করলেই খুব সহজেই চলে আসবে পুডিংটা। আপনারা চাইলে ক্যারামেলের কালারটা আরও ডিপ করে নিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।
অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল আইকনটি অন করে দিবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবারও হাজির হব অন্য কোনো মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।